নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা সুখবর নিয়ে। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার 17 এবং 14 সালের সমস্ত বন্ধুকে জানাই কংগ্রাচুলেশনস। তোমাদের দীর্ঘ 7-8 বছরের প্রচেষ্টা আজকে সফল হয়ে গেছে। তোমাদের সবার মুখে অনেক হাসি ফুটেছে। এটা খুবই একটা ভালো খবর, সৌভাগ্যজনক খবর। অনেক আন্দোলনের পরে, অনেকটা রাস্তা অতিক্রম করার পরে কিন্তু আজকে এই জায়গাতে আসছে 2014 এবং 17 টেট। সেই 2017 সাল থেকে আজকে 2024 সাল, টানা এত বছরের প্রতীক্ষার অবসান হলো জাস্টিস হিমা কোহলির বেঞ্চে। আপনারা সবাই হয়তো প্যানেল হয়তো পেয়ে গেছেন। ঠিক আছে, প্যানেল একটা ইন্টারভিউতে সবাইকে ফুল মার্কস প্রায় দেওয়া হয়েছে, 9-10, 8-9-10 এমন করে ইন্টারভিউতে সবাইকে ফুল মার্কস দেওয়া হয়েছে। সবাই চাকরি পেয়ে গেছে, গোনা দু দু একজন বাদে যাদের মার্কস হয়তো খুবই কম ছিল, তারা হয়তো দু একজন, বেশি না, তাদের হয়তো একটু আটকে গেছে। বাট সবার চাকরি কনফার্ম হয়ে গেল। আমারও চেনা পরিচিত অনেকেরই চাকরি হয়ে গেছে। আমার সাবস্ক্রাইবার পরিবারে যারা যারা আছে তাদেরও অনেকের চাকরি হয়ে গেছে জানি। যাদের যাদের হয়েছে তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে দিও। যাদের যাদের চাকরি হয়ে গেছে একটু কমেন্ট করে জানিও, খুশি হবে। আমার চ্যানেল থেকে হয়তো নিউজগুলো তোমরা হয়তো প্রতিদিন দেখছো, এটা অনুযায়ী একটু কমেন্ট করে দিও যে আমার চাকরিটা হয়ে গেছে। তাদের জন্য অ্যাডভান্স কংগ্রাচুলেশনস এবং 2022 স্টেটদের জন্য ওয়েলকাম। ওয়েলকাম কেন বললাম, 2022 স্টেট পাস প্রার্থীরা কিন্তু বাঁচার আজকে একটা আলো দেখলো। তারা জীবনে হয়তো তাদেরও 2-4 দিনের মধ্যে হয়তো তাদের ইন্টারভিউ নোটিশ আসবে 2022 স্টেট পাসদের। কারণ পর্ষদ সভাপতির কথা অনুসারে প্যানেল এতক্ষণ মনে হয় প্রকাশ করে দিয়েছে সম্ভবত। কারণ সুপ্রিম কোর্টে যারা যারা ছিল তারা কিন্তু প্যানেল কিন্তু হাতে পেয়ে গেছে। ওনারা একজন লাইভে এসেছিলেন, লাইভে এসে উনি বললেন যে ইন্টারভিউতে মার্কস খুব বেশি করে দিয়েছে, সবাইকে খুব সুন্দর ইন্টারভিউতে মার্কস দিয়েছে এবং প্রত্যেকেরই তো চাকরি তো কনফার্ম হয়ে গেল, শুধু 20-22 বাদ দিয়ে। তবে 20-22-এরও পরে আবার হয়ে যাবে, কোনো চাপ নেই। এদের আবার ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউ নিয়ে হয়ে যাবে সম্ভবত। এদের 22-এর সাথে ইন্টারভিউটা নেওয়া হবে, বাট এদের ভ্যাকান্সিটা আলাদা থাকবে। সো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টাই মেনে নিল সুপ্রিম কোর্ট। সো আজকে বাকি যেটা আছে সেটুকু এ টু জেড আমরা জেনে নেব। প্রাথমিকে 2022 সালে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, সোমবার সুপ্রিম কোর্ট তা মান্যতা দিয়ে দিল। চাকরি প্রার্থীরা জানালেন এর ফলে নিয়োগ জট কেটে গেছে। প্রাথমিকের 2022 সালে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ তুলে নিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানালো নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য। প্যানেল প্রকাশেও বাধা তুলে নিল বিচারপতি হিমা কোহলি আর আসানুদ্দিন মোল্লা বেঞ্চ। এই দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাকে মান্যতা দেওয়া হলো। 2022 সালে সেপ্টেম্বরে নিয়োগ প্রক্রিয়ায় 12,000 শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয় তারা ডিএলএড এর প্রশিক্ষণে অংশ নিয়েছেন, তারাও নিয়োগে অংশ নিতে পারবেন। পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। 2022 সালের সেপ্টেম্বরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্ষদের সিদ্ধান্তে মান্যতা দেন। ওই বছর 29শে সেপ্টেম্বর প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2023 সালে এপ্রিলে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। 20 সালের 22শে ডিসেম্বর রাজ্য শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানায় জাতীয় শিক্ষক প্রশিক্ষণ অর্থাৎ এনসিটিই এর নিয়ম অনুযায়ী শিক্ষক হতে গেলে ন্যূনতম শিক্ষক এবং প্রশিক্ষণ থাকতে হবে। এই যুক্তি তুলে ধরে দুই বিচারপতি বেঞ্চ জানায় প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। শিক্ষক হতে গেলে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। সৌমেন পাল সহ মামলাকারী আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের যুক্তি, 20-22 শিক্ষাবর্ষে প্রার্থীদের কোর্স শুরু হয়েছিল 2020 সালে জুন মাসে, তাদের 2 বছরের কোর্স সম্পূর্ণ হবে 2022 সালে জুন মাসে, অর্থাৎ 19শে সেপ্টেম্বর 2022 সালে নিয়োগের বিজ্ঞপ্তির দিন আগেই তাদের সকলের চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা হয়ে যাবে। আদালতে পর্যবেক্ষণ 2022 সালে 29শে নভেম্বর ডিএলএড প্রশিক্ষণ শংসাপত্র দেওয়া হবে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ 21শে অক্টোবর 2022 সালে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ। সেখানে জানায় 2022 সালের ডিসেম্বরে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ওই ইন্টারভিউতে শুধুমাত্র ডিএলএড উত্তীর্ণরা সুযোগ পাবেন। এরপরে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। দুই বিচারপতির বেঞ্চ পর্ষদের 2022 সালের 29শে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি বাতিল করে দেয়। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় 2023 সালের 28শে জুলাই বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি
রাজেশ বিন্দালের বেঞ্চ জানায়, আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত পর্ষদ কোনো রকম মেধা তালিকা প্রকাশ করতে পারবে না। তারপর মামলাটির শুনানি 12 বার পিছিয়ে গেছিল। তারপর 22শে জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদ কত শূন্যপদ রয়েছে, গত 22শে জানুয়ারি কত শূন্যপদ আছে সেটা জানতে চেয়েছে। কতজন যোগ্য বলে বিবেচিত রয়েছে তার খসড়া প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানায়, প্রাথমিক শিক্ষক পদে 11,776 শূন্যপদ রয়েছে। রাজ্য প্রশাসন প্যানেল প্রকাশ করে দ্রুত নিয়োগ করতে চাইছে। তারপরে সোমবার নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ তুলে নিল শীর্ষ আদালত। জানালো পর্ষদ নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে। চাকরি প্রার্থী হেমন্ত বেরা জানান, সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে তাদের আইনি জট কেটে গেছে এবং তাদের সুদিন ফিরে আসছে, তাদের আন্দোলন সফল হয়েছে। আর কিছু বলার নেই। অনেক অনেক অভিনন্দন তোমাদের, তোমাদের ভবিষ্যতের, তোমাদের পরিবারের, তোমাদের মা বাবাকে। এবার তোমরা তোমাদের টাকা দিয়ে মা বাবাকে এবার পুজোতে তোমরা গিফট দিতে পারবে। ভালো লাগছে জিনিসটা আমার, ঠিক আছে, অনেক অনেক ভালো লাগছে তোমাদের মুখে আনন্দটা দেখে। সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সব।